নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তে হেডলাইন্সে। মালদা টাউন স্টেশনের রেল হকারদের কাজ দেওয়ার দাবিতে আন্দোলনে আইএনটিইউসি। স্মারকলিপি দেওয়া হলো মালদার অতিরিক্ত জেলা শাসককে। পুরাতন মালদার নারায়ণপুরে জাতীয় সড়কের ওপর পাল্টি খেল ট্রেকার, আহত প্রায় 17 জন যাত্রী। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ, রায়গঞ্জ থানায় ডেপুটেশন এসএফআই। এবং জেলায় আম চাষের সর্বকালীন রেকর্ড, পর্যাপ্ত দাম না মেলার আশঙ্কায় আতঙ্কিত আম চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। আসছি বিস্তারিত খবরে। মালদা টাউন স্টেশন থেকে রেল হকারদের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে নেমেছে আইএনটিইউসি রেল হকার্স ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে আজ মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি তুলে দেওয়া হয় অতিরিক্ত জেলা শাসকের হাতে। দাবির বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন মালদার অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল। জীবন জীবিকা রক্ষার তাগিদে আন্দোলনের পথে রেল হকারেরা। তাদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। সংগঠনের পক্ষ থেকে বুধবার একটি মিছিল মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জমায়েত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে। সেখানে বিভিন্ন দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করার পর হকার্স ইউনিয়নের নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালদার অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন। নরেন্দ্রনাথ তিওয়ারি জানান, মালদা টাউন স্টেশনে দীর্ঘদিন ধরেই আইন মেনে হকারি করে বহু যুবক। সম্প্রতি রেল প্রশাসন আইন করে তাদের উচ্ছেদ করে দিয়েছে, ফলে বহু পরিবার অস্তিত্বের সংকটে ভুগছেন। কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত অভিযানের নামে রেল স্টেশন থেকে হকারদের উচ্ছেদ করার যে জনবিরোধী নীতি নিয়েছে তার বিরুদ্ধে আইএনটিইউসি তীব্র আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনের অঙ্গ হিসেবে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মালদা টাউন রেল স্টেশনে যে হকারি রেল বন্ধ করেছে তার প্রতিবাদে আমাদের বিগত 3 মাস ধরে সর্বদলীয় নিয়ে একটা আমাদের আন্দোলন ছিল। আজকের দিনে আমরা আইএনটিইউসির ব্যানারে আমাদের মালদা জেলা সমর্থকে আমরা আমাদের কথা ডেপুটেশনের মাধ্যমে আমরা জানাতে এসেছি। সমস্ত রকম আমরা হকারদেরকে নিয়ে আমাদের দীর্ঘদিনে আমরা হকারি করে এসেছি রেল স্টেশনে। আজকে হঠাৎ করে রেল আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। কেন? কারণ কি মনে হচ্ছে? ওরা বলছে যে এটা বেআইনি স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে নাকি এগুলো হচ্ছে, তার জন্য ওনারা এটা রেল থেকে বন্ধ করেছেন। আমাদের কাছে অথেন্টিক প্রমাণ আছে যে আমরা রেলের অথরাইজ এবং বোনাফাইড আমরা হকার, তাই আমরা আমাদের দাবি জেলা সমর্থার কাছে আমরা দাবি রাখতে এসেছি। এ প্রসঙ্গে মালদার অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল জানান, মালদা টাউন স্টেশন থেকে হকারদের উচ্ছেদ করার কোনো লিখিত নির্দেশিকা রয়েছে কিনা তা জেলা প্রশাসনের জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখে রেল প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। রেলে হকারি করতে দেবে না এরকম পরিষ্কার কোনো অর্ডার নেই, কিন্তু রেলে প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ইত্যাদি ব্যাপার নিয়ে রেলের প্রশাসনিক মহল বড় হকারিটাকে করতে দেবে না এরকম একটা ওরা যা বলছে। তাতে হচ্ছে যারা এতদিন হকারি করে এসেছে ওদের কাছে নাকি বৈধ আই কার্ড রয়েছে, সেটা যাতে ওরা হকারি করতে পারে। যে সময় ট্রেন ঢুকছে সেই সময় তারা কিছু জিনিসপত্র দিয়েছিল, আবার তারা স্টেশন থেকে চলে এলো, মানে স্টেশনের জায়গা অকুপাই করবে। এটা যাতে আমরা প্রশাসনের তরফ থেকে রেলের সঙ্গে কথাবার্তা বলে একটা সলিউশন করার সেটা বলেছে। তো আমরা দেখব যে অ্যাকচুয়ালি রেলের কাছে কি গাইডলাইন এই ধরনের হকারি করা যাবে না, এরকম যদি কোনো গাইডলাইন থাকে তাহলে সরকারের আইন যা থাকবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। টায়ার ফেটে জাতীয় সড়কে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রেকার। আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরে 34 নম্বর জাতীয় সড়কের ওপর। দুর্ঘটনার ফলে গাড়ির 17 জন যাত্রী অল্প বিস্তর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক ট্রেকারের 17 জন যাত্রী। আহতদের উদ্ধার করে বুধবার ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, বুধবার সকালে মালদা শহর থেকে বেশ কিছু যাত্রী নিয়ে একটি ট্রেকার গাজলের দিকে যাচ্ছিল।
পথে পুরাতন মালদা নারায়ণপুরের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর গাড়ির টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রেকার পাল্টি খেয়ে রাস্তার ধারে পড়ে যায়। ঘটনায় অল্প বিস্তর জখম হন ট্রেকারের প্রায় সমস্ত যাত্রী। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই তো ওকে বলছি যে পাংচার হয়েছে, ও তা সত্ত্বে গাড়ি দিল টেনে। আমি বলছি গাড়ি টানলো কি টানলো, বলতে বলতে হয় আপনার সঙ্গে সঙ্গে পাল্টে কোথায় ওই তো ওই কুকুরটার যে নারায়ণপুর কুকুরটা আছে যে কুকুরের ওখানে মোটামুটি 15-20 দিন। আর সকালে কোথায় ভর্তি আছেন সবাই? এটা সদর হাসপাতালে। পাওনা টাকা আদায়ে গ্রামের 4 জনকে অপহরণ করতে রাজি হয়নি এক ব্যক্তি। ক্ষোভে তাই নিজের বন্ধু রোশানলে পড়তে হলো। অভিযোগ, ইংরেজবাজারের শোলপুরে ওই ব্যক্তিকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টা করে বন্ধু শঙ্কর মণ্ডল। ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরের কাছ থেকে তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে অভিযুক্ত শঙ্কর মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইংরেজবাজার থানায় হাজির হয় আক্রান্ত সুদূর রহমানের আত্মীয়রা। অপহরণে রাজি না হওয়ার জন্য এক বন্ধুকে মারধর সহ গুলি করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠেছে অপর এক বন্ধুর বিরুদ্ধে। আক্রান্ত বন্ধু সৈদুর রহমান চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, ইংরেজবাজারের নরহাট্টার শৈলপুর গ্রামের কয়েকজনকে সুদে টাকা ধার দিয়েছিল শঙ্কর মণ্ডল নামে দুর্গামোড়ের এক বাসিন্দা। কিন্তু ঋণ গ্রহীতারা টাকা শোধ না করার কারণে শঙ্কর মণ্ডল তার বন্ধু সৈদুরকে ডেকে ওই 4 জনকে অপহরণ করে নিয়ে আসার জন্য প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সৈদুরকে বাগবাড়ি লক্ষ্মীপুরের কাছে ডেকে নিয়ে এসে শঙ্কর মণ্ডল সহ বেশ কয়েকজন মিলে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারাই সৈদুর রহমানকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অভিযুক্তরা পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, রাত্রি 10:15 নাগাদ ফোন যায় আমার কাছে। ফোনে আমাকে বলে শঙ্কর মণ্ডল যে তুমি আসো তো, একটু দরকার আছে। সেই সময় আমি গেলাম, যে দেখছি তো দুর্গামোড়ে নাই, দুর্গামোড়ে নাম করে ডেকেছিল ওর বাড়ির কাছে। ওখানে গেলাম তো বলছে লক্ষ্মীপুর চলে আসো, বাগবাড়ি লক্ষ্মীপুর। আমি তখন বাগবাড়ি লক্ষ্মীপুর যাই। বাগবাড়ি লক্ষ্মীপুরে উঠে বাগবাড়ি লক্ষ্মীপুরে দেখছি যে ওরা সব দল পাইলিয়ে মদ পানি খাচ্ছে, প্রায় ওর গুন্ডা বাহিনীকে নিয়ে 20-25 জন লোক ছিল। ঢাকার দিকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ওখানে রেখে বারান্দায় ব্যাপক মার শুরু করে দেয়। মারতে মারতে বলছে যে আমি বললাম কেন মারছো আমাকে? তো বলছে যে ওই শৈলপুর থেকে 3-4 জন লোককে এনে দিতে হবে। কেন? কেন? ও বলছে যে ওরা নিয়ে এসে দিতে হবে, কিডন্যাপ করে এনে দিতে হবে। আমি অস্বীকার করাতে আরও মার ধরে দেয় খুব, যে আমি কেন এনে দেবো না এনে। শৈলপুর পাঠিয়েছিল আমাদের গ্রামে, যে ওই শৈলপুরের 4 জনকে এনে দিতে হবে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির পর। বালুরঘাটে শৌচাগারে গর্ত খুঁড়তে নেমে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু 2 জনের, মৃতদেহ উদ্ধার করল দমকল। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। পুলিশ মিথ্যে অভিযোগে বাম কর্মী সমর্থকদের ফাঁসাচ্ছে, এমনই অভিযোগ তুলে আজ আন্দোলনের নামে এসএফআই সংগঠনের পক্ষ থেকে এদিন বিক্ষোভ মিছিল করার পাশাপাশি স্মারকলিপি পেশ করা হয় পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে। পরে রায়গঞ্জ ট্যাক্সি স্ট্যান্ডের পাশে একটি বিক্ষোভ অবস্থান কর্মসূচি ছাড়াও রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। ডেপুটেশন প্রদান কর্মসূচি এবং রক্তদান শিবির একসঙ্গে সংগঠিত করল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। একই সঙ্গে রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচি পালনের এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে বুধবার আলোড়ন ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। সংগঠনের সদস্যরা এদিন মিছিল করে রায়গঞ্জ ট্যাক্সি স্ট্যান্ডের পার্শ্ববর্তী স্থানে জমায়েত হয়ে বিক্ষোভ অবস্থানের পাশাপাশি রক্তদান করেন। কিছুদিন আগে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে এসএফআই এবং টিএমসিপির মধ্যে সংঘর্ষ বাধে। টিএমসিপির এক নেতাকে মারধরের অভিযোগে পুলিশ এসএফআইয়ের 3 নেতাকে মিথ্যা অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে। পুলিশের এই ধরনের আচরণের প্রতিবাদে কর্মসূচি নেওয়া হয়েছিল। সংগঠনের
সংগঠনের সাধারণ নেতা কর্মীদের পাশাপাশি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য নেতা তন্ময় ভট্টাচার্য, জেলা সম্পাদক অপূর্ব পাল, অনিরুদ্ধ ভৌমিক সহ অনেকেই। ঠিকই কথা বলেছে, সারা বসে সাপোর্ট হলো, যেটা হচ্ছে সবাই জানেন পরিবহনের উপরে রায়গঞ্জের বামপন্থীদের লড়াকু মেজাজের উপরে, রায়গঞ্জের তারুণ্যের উপরে ভরসা রেখেছিলাম আমরা। আর সেই ভরসা রায়গঞ্জ কলেজের নির্বাচনের দিন প্রতিরোধের যে প্রাচীর করে উঠেছিল, সেই প্রাচীরের সামনে ওই মস্তান বাহিনী পুলিশ হয়ে গেছিল, দাঁড়াতে পারেনি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে স্কুল ভ্যানে হামলার অভিযোগ মন্তব্য যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বালুরঘাট থানায় ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুল ভ্যানে ইট মেরে কাঁচ ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সরকার পাড়ায়। ঘটনায় গাড়িতে থাকা কোনো ছাত্রছাত্রী অবশ্য আহত হননি। জানা গেছে, প্রতিদিনের মতো বুধবারেও বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে বেসরকারি একটি নার্সারি স্কুলে যাচ্ছিল একটি পুল কার। বালুরঘাটের সরকার পাড়ার কাছে বিশ্বজিৎ কর সহ আরও কয়েকজন মদ্যপ অবস্থায় রাস্তার উপরে গন্ডগোল করছিল। সম্ভবত তাদের মধ্যে থেকে কেউ ওই স্কুল ভ্যানের জানলার কাছে ইট মেরে পালিয়ে গেলে চালক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং গাড়ি দাঁড় করিয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। এছাড়াও বালুরঘাট থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। গাড়ির মালিক এবং চালক পৃথক পৃথকভাবে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করেছে। আসছিল ওই গাড়িটা, আমি বাড়িতে ছিলাম, তখন আমার ড্রাইভার হট করে দৌড়াতে গেল আমার বাড়িতে গিয়ে বলছে, এরকম দাদা আমাকে বাঁচাও। কেন কী হয়েছে? এরকম আমি তো আসলাম, তারপরে দেখি কাজটা ভাঙা, দেখি আমারই পাড়ার ছেলে এরকম ঘটনা করছে। তো আমি এখানে কী করবো, সেই জন্য আমি বাধ্য হলাম পুলিশকে ডাকতে। এটাই আমি একটা নাগরিক হিসাবে যে আমার কর্তব্য, সেটাই আমি করেছি। গত কয়েকদিন ধরে আর্সেনিক মুক্ত পানীয় জল পাচ্ছে না মানিকচকের শেখপুরার বাসিন্দারা। ফলে বাধ্য হয়ে তাদের পান করতে হচ্ছে আর্সেনিক মুক্ত বিষাক্ত পানীয় জল। প্রশাসন এ বিষয়ে নির্বিকার থাকায় পথে নামেন শেখপুরার বাসিন্দারা। প্রায় 4 ঘন্টা ধরে তারা মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে খবর পেয়ে জয়েন্ট ভিডিও ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে পথে নামলেন সাধারণ মানুষ। মঙ্গলবার মানিকচকের শেখপুরায় মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন তারা। জেলায় আর্সেনিক প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম মানিকচকের শেখপুরা। গত কয়েক বছরে প্রায় 50 জন মানুষের মৃত্যু হয়েছে পানীয় জলের থাকা এই মারণ বিষের প্রভাবে। সমস্যা মেটাতে জনস্বাস্থ্য এবং কারিগরি বিভাগের উদ্যোগে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু গত প্রায় 1 সপ্তাহ থেকে ওই জলাধার থেকে জল পাচ্ছেন না শেখপুরার বাসিন্দারা। অথচ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা স্বাভাবিক রয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বঞ্চিত মানুষজন। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন মানিকচকের জয়েন্ট বিডিও কমল হাওলাদার। প্রায় 4 ঘন্টা ধরে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় সমস্যা সমাধানের। এরপরে তুলে নেওয়া হয় অবরোধ। আমাদের শেখপুরা গ্রাম মানিকচক ব্লকের সবচেয়ে বেশি আর্সেনিকে ইফেক্টেড গ্রাম। এতে প্রায় 50 জনের লোক মারা গেছে। এই প্রকল্প পিএইচি আর্সেনিক মুক্ত জলের প্রকল্প বিশেষ করে শেখপুরার জন্যই তখন হয়েছিল। এখন আমরা শেখপুরা গ্রামের লোক জল পাচ্ছি না। হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে 1 থেকে 2 দিন জল দিচ্ছে, তারপরে 5 দিন নাই। আমরা যখন জলের আর্সেনিক মুক্ত জল খেতেই হবে, তাহলে আমাদের জলের প্রকল্প করে লাভটা কী হলো? আর যদি জলের আরেক নাম যেভাবে জীবন আছে, তো হয় আমাদের সরকার যারা পিএইচি দপ্তরের আধিকারিকরা আছে ওদের আমাদের জলের আর্সেনিক মুক্ত জলের সুব্যবস্থা করুক, আর না হলে আমাদেরকে শেখপুরা গ্রামবাসীকে মেরে ফেলে দিক। কারণ দেখা যাচ্ছে যে মথুরাপুর কি মালদা টাউন আমাদের বুকের উপর দিয়ে জল যাচ্ছে পিএইচির। মালদা টাউনের লোক জল পাচ্ছে আর আমরা শেখপুরের লোক জল পাচ্ছি না। এই জন্য আমরা অবরোধ করেছি। জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন, জয়েন্ট বিডিও সাহেবকে বলা হয়েছে, উনি কিন্তু আশ্বস্ত করতে পারছেন না জনসাধারণকে যে কবে এই সমস্যার সমাধান হবে। আমরা অবরোধ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত বিডিও সাহেব, ডিএম এবং পিএইচি দপ্তরের আধিকারিকরা এখানে এসে গ্রামবাসীর সাথে কথা না বলে যান, ততক্ষণ আমরা অবরোধ চালাব। মাটির তলায় বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো 2 জনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে বালুরঘাট হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটের কামারপাড়ায়। দমকলের কর্মীরাই মাটির তলার গর্ত থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শৌচাগার নির্মাণের জন্য গর্ত খোঁড়ার সময় সেই গর্তে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হলো দুজনের। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়ায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কামারপাড়া এলাকায়। জানা গেছে এলাকার বাসিন্দা দুঃখ মোহনদের বাড়িতে শৌচাগার নির্মাণের জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। গর্ত খোঁড়া শেষ হলে হঠাৎই মাটির নিচে থাকা শ্রমিক রঞ্জিত মহন্ত চিৎকার করে বলতে থাকে তার শ্বাস বন্ধ হয়ে আসছে। এরপর তাকে বাঁচাতে গর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়েন মালিক দুঃখ মহন্ত এবং তার ছেলে কার্তিক মহন্ত। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা কার্তিককে কোন রকমে উদ্ধার করতে সক্ষম হলো, আটকে থেকে যায় বাকি দুজন। এরপরে দমকলে খবর দেওয়া হলে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। হচ্ছে কামাপাড়া একটা হোটেল, কার্তিক হোটেল। সেই হোটেলে একটা মল ট্যাঙ্কি তৈরি কাজ হচ্ছিল। কাজের 10 ফিট নিচে গভীর একটা মিস্ত্রি কাজ করে। সে কাজের সময় অক্সিজেন অভাবে সে জায়গায় মালিক বাঁচাতে যায়, মানে অক্সিজেন অভাবে মিস্ত্রিটা আত্মনাদ করে। এই সময় মালিক বাঁচাতে গিয়ে সেও সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে তার ছেলে সে গিয়েও বাঁচানোর চেষ্টা করে, ছেলেও সেন্সলেস হয়ে যায়। দোকানে কর্মচারী মিলে ছেলেকে বাঁচানো হয়েছে। এরপরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেহেতু 10 ফিট নিচে। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়, ফায়ার ব্রিগেড গিয়ে এটাকে উদ্ধার করে। কজন মারা গেছে মোট? মারা গেছে 2 জন। কে কে? একজন হচ্ছে দোকান মালিক দুঃখ মহন্ত, আর একজন হচ্ছে হলো কনস্ট্রাকশন কাজ করে আর কি, লেবার রঞ্জিত বর্মন। ওদের কি ওখানেই মারা গেছিল না হসপিটালে? হ্যাঁ, আমরা যেটা আইডিয়া করলাম যে ওখানে যে মিস্ত্রি সে মারা গেছে এবং ওই যে মালিক ওখানে একটু নিঃশ্বাস ছিল, আমরা একটু বুঝতে পারি, মুখ দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা উঠে গেল। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে নিয়ে আসলাম। হসপিটাল ঢোকানো আগে মারা গেছে, ডাক্তার যেটা বললো। আরো একজন যে অসুস্থ ছিল সে কোথায় আছে? সে এখন নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর প্রায় 8 বছর ধরে বন্ধ থাকার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে চালু হতে চলেছে আইসিইউ পরিষেবা। আগামী 10ই মে আনুষ্ঠানিক উদ্বোধন। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। প্রায় 8 বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ফের চালু হতে চলেছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। আগামী 10ই মে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার অনুপ কুমার ঝা। দীর্ঘদিন পর আপৎকালীন এই চিকিৎসা পরিষেবা নতুন করে চালু হতে চলায় খুশি আপামর রায়গঞ্জবাসী। 2006 সালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালের আইসিইউতে এক রোগীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ব্যাপক ভাঙচুর চালায় মৃত রোগীর আত্মীয় পরিজনেরা। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার পর ওই বিভাগে আর নতুন করে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়নি। আপাতকালীন জরুরি পরিষেবা না থাকার কারণে প্রায় প্রতিদিন জটিল রোগে আক্রান্ত রোগীদের কলকাতা বা শিলিগুড়িতে স্থানান্তরিত করতে হতো। এর ফলে সমস্যায় পড়তে হতো রোগীর আত্মীয় পরিজনদের। পুনরায় আইসিইউ চালু দাবিতে তাই বিভিন্ন রাজনৈতিক দল এবং গণসংগঠন বহুবার ডেপুটেশন দিয়েছে হাসপাতালে। সকলের দাবি মেনে শেষ পর্যন্ত নতুন করে ফের ইউনিট চালু করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন হাসপাতালের সুপার অনুপ ঝা। গুরুত্বপূর্ণ এই হাসপাতালে নতুন করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হতে চলায় খুশি সকলে। আগামী 10ই মে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানা গেছে। আজকে একটা চালু করার কথা ছিল আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। আজকে তো এবং এখানে এমআইসি আসার কথা ছিলেন স্বাস্থ্য দপ্তরে, তা ওনার দপ্তর থেকে জানানো হয়েছে যে আজকে সম্ভব নয়, সম্ভবত এখানে 10 তারিখে ওপেন হবে সিসিউ। যদিও অফিসিয়াল লেটার এখনও আমার কাছে আসেনি, এটা ওনার ডিপার্টমেন্ট থেকে মৌখিকভাবে জানানো। কোনো বিপর্যয় না ঘটলে এবছর জেলার আম গাছ বিগত দিনের সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারত, এমনটাই আশা জেলার উৎপাদন দপ্তরের। তবে এই আশ্বাস পানিতে তেমন আনন্দিত হতে পারছেন না চাষিরা। তাদের আশঙ্কা ফলন বেশি হলেও আমের দাম পড়ে যাবে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে আম চাষি এবং ব্যবসায়ীদের। 2010-11 সালে মালদাতে প্রায় 27,000 হেক্টর জমিতে প্রায় 196 মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল। 2012-13-তে সেই উৎপাদন বেড়ে দাঁড়ায় 221,000 মেট্রিক টনে। 2014 সালে অফ ইয়ার হলেও আমের ফলন মোটামুটি আশানুরূপ হয়েছিল। তবে বিগত বছরের সমস্ত রেকর্ড সম্ভবত ছাপিয়ে যেতে চলেছে আম চাষের এই মরশুম।
জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলার মোট 30,000 হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়েছে। এর মধ্যে ইংরেজবাজারে আম চাষের জমির পরিমাণ প্রায় 20,000 হেক্টর। ইংরেজবাজার ছাড়াও জেলার অন্যান্য ব্লক যেমন মানিকচক, রতুয়া, পুরাতন মালদহ সহ অন্যান্য ব্লকেও আম চাষের পরিমাণ যথেষ্ট বেশি। এবছর প্রাকৃতিক দুর্যোগ সামান্য হলেও তা জেলায় আম চাষের ওপর তেমন প্রভাব ফেলবে না। জেলা উদ্যান পালন দপ্তরের অধিকর্তা আশা প্রকাশ করে জানিয়েছেন, এবছর শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড় হলেও রোগ পোকা বা শোষক পোকার আক্রমণ তেমন হয়নি। ফলে আম চাষের পরিমাণ ছাপিয়ে যেতে পারে প্রায় 3.5 লক্ষ মেট্রিক টন। বিপুল পরিমাণ এই ফলন জেলার আম ব্যবসায়ীদের থেকে শুরু করে আম চাষি সকলের মুখেই হাসি ফোটাবে বলে আশাবাদী তিনি। মালদা জেলায় টোটাল আমের এলাকা এই মুহূর্তে আমাদের 2015 সালে 30,000 হেক্টর এলাকা আছে এবং এবছর মালদা জেলায় আমের মুকুল 100% এসেছে। তারপরে মুকুল থেকে ফলও ভালো ধরেছে এবং সেই অর্থে খুব একটা প্রাকৃতিক বিপর্যয়, উল্লেখযোগ্যভাবে প্রাকৃতিক বিপর্যয় হয়নি। বিক্ষিপ্ত কিছু ঝড়, কিছু বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হয়েছে, যেটা আমের প্রোডাকশনের উপর খুব একটা বেশি প্রভাব পড়েনি। সব মিলিয়ে আমাদের 8-10,000 মেট্রিক টন হয়তো আমাদের প্রভাব পড়েছে এই ঝড় এবং শিলাবৃষ্টির কারণে। এবং প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর আমরা আশা করছি মালদার আমের এখনও 3,60,000 বা 65,000 মেট্রিক টনের মতো ফলন হবে। তবে ব্যাপক ফলনও আতঙ্কিত চাষিরা। ইংরেজবাজারের এক আম বাগানের মালিক জানান, উপযুক্ত পরিচর্যার ফলে গত বছরের তুলনায় জেলায় এবছর আমের ফলন দ্বিগুণের বেশি হয়েছে, কিন্তু ফলন বেশি হলেও দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আম চাষিরা কিছুটা হলেও উদ্বিগ্ন। কত বিঘা জমি চাষ করছেন আপনি আম? আমার 40-50 বিঘা মতো, তবে আমার মিনিমাম 30 বিঘা পার্সোনাল, 20 বিঘা মতো পার্টনারে আছে। কেমন দেখছেন এবার আশা কেমন করছেন? এবার আশা খুব ভালো আছে। কেমন ধরনের আশা বলুন? এবার আম যে তুলনায় আছে, মানে গতবারের যে লস আমরা বহন করেছি সেই কিছুটা লস উঠতে পারে, তবে এখনও অনেক আমের মানে দুর্যোগ আছে, যেহেতু ঝড় বৃষ্টি শিলা এগুলো এখনও হওয়ার সম্ভাবনা। চারিদিকে আম তো ফলন খুব বেশি, ফলন বেশি হয়েছে মালদায়, এবার আম খুব ভালো ফলন। তো এটা একটা আপনাদের ভয়, চাষিদের ভয় তো ভয় থাকবেই। এবার আমরা চেষ্টা, মানে অনেক চাষি চেষ্টা করবে আগাম যদি মার্কেট পাই ছেড়ে দেওয়ার। কেন? যেহেতু যখন অ্যাভেলেবেল আম মার্কেটে ঢুকে যাবে তখন একটু অটোমেটিক দাম কমবে। কাকাবাজি, মানে আপনার কত বিঘা জমিতে চাষ করছেন? এই 50 বিঘা। কি কি আম চাষ করছেন আপনি? বাগানের মধ্যে যত রকম ভ্যারাইটি আম আছে সব আমই চাষ হয়। কেমন? যেমন ধরলেন কি আম বাগানে স্প্রে করেছি, প্রথম থেকে ফল এসেছে, ফুলের উপরে স্প্রে করার পরে যে হারে আম হওয়া দরকার ছিল তা সেই অপর্যাপ্ত আম হয়েছে গতবারের তুলনায় এবার দ্বিগুণ আম হয়েছে। চাহিদা হলে আমরা বাঁচব। চোখ রাখছি টুকরো খবরে। নেপালে ভূমিকম্পে আর্তদের সাহায্যে অর্থ সংগ্রহ অভিযানে নামল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বালুরঘাটে এই সংগঠনের তরফে বিভিন্ন মোড়ে মোড়ে অর্থ সংগ্রহ কর্মসূচি চলে। সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। ওই মহিলার নাম বেহুলা খাতুন, বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমুনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বমপাল গ্রামে। ময়নাতদন্ত শেষে মৃতদেহটি কবরস্থ করা হয়। দুই নাবালক সহ মোট 10 জন বাংলাদেশকে গ্রেপ্তার করল পুলিশ। পারাপারের সহায়তার জন্য 2 দালালকেও ধরা হয়। পুলিশ নাবালকদের চাইল্ড লাইন ও প্রাপ্তবয়স্কদের আদালতে পাঠায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ ইন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। মালদা টাউন স্টেশনের রেল হকারদের কাজ দেওয়ার দাবিতে আন্দোলনে আইএনটিইউসি। স্মারকলিপি দেওয়া হলো মালদার অতিরিক্ত জেলা শাসককে। পুরাতন মালদার নারায়ণপুরে জাতীয় সড়কের ওপর পাল্টি খেলো ট্রেকার, আহত প্রায় 17 জন যাত্রী।
পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ, রায়গঞ্জ থানায় ডেপুটেশন এসএফআই এবং জেলায় আম চাষের সর্বকালীন রেকর্ড, পর্যাপ্ত দাম না মেলার আশঙ্কায় আতঙ্কিত আম চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।